কেমন নবী রে? কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি পৃথিবীর মালিক, ইয়াউমিদ্দিন, যিনি পরজগতের মালিক। আমার আল্লাহ ডেকে বলে আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে। একটা সৃষ্টি নাই আমাকে আল্লাহ বলার, একটা সৃষ্টি নাই আমাকে রব বলার। সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে গেছে। আমার বাবারা, আল্লাহ বলেন সব যখন ধ্বংস হয়ে যাবে, সেদিন আমার বন্ধুর দুরূদ শরীফ চলতে থাকবে। জিজ্ঞেস করলাম মনিব, মনিব, মনিব রে মনিব, তুমি খোদার জিকিরটা বন্ধ, তোমাকে আল্লাহ বলার কেউ নাই, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আল্লাহ বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যেদিন ধ্বংস হয়ে যাবে রে, আমি আল্লাহ সেদিন থাকবো। আমি আল্লাহ যতক্ষণ থাকবো, আমার বন্ধুর প্রতি আমি আল্লাহ নিজেই দুরূদ পড়ব। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এত প্রশংসা তোমার, তুমি রাতটাকে ছোট করে দিনটাকে বড় করো, দিনটাকে বড় করে রাতটাকে ছোট করো। এই সুপ্রিম পাওয়ারের মালিককে আল্লাহ। মাশাআল্লাহ, এত পাওয়ার পৃথিবীর কোন রাজা বাদশার হাতে এই পাওয়ারটা নাই, আমেরিকার হাতেও নাই, ব্রিটেনের হাতেও নাই। এই শক্তিটা শুধুমাত্র একজনের কাছে, তিনি কে? আল্লাহ। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা, যিনি আপনাকে আর আমাকে কখনো কখনো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেই মালিক কখনো কখনো তার জমিনটারে ধইরা একটা ঝাঁকুনি দেয়, ভূমিকম্প, কি ভূমিকম্প, ভূমিটাকে কাঁপাইলেন, জমিনটারে কাঁপাইলেন। আল্লাহ বলেন আমি তোর স্রষ্টা, জমিনটারে ধইরা ঝাঁকুনি দিলাম। নারিকেল গাছের মাঝখানের ফরের সেও ফালাইতে মাজায় রশি লাইগা দর্শনে টানে, দর্শনে টানে। আর আমার আল্লাহ তামাম বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট রাজধানী সহকারে একসাথে ধইরা ঝাঁকুনি দিছে। কলিকাতার অর্ধেক পর্যন্ত লইরা উঠছে, কয়েকটা বিল্ডিং ফেটে গেল, একটার সাথে আরেকটা ঢুইলা পড়ল। টিভির পর্দায় লেখা আসলো 47 সেকেন্ডের ভূমিকম্প। মানুষ দাঁড়াইয়া থাকতে পারল না, হেলে দুলে পড়ে যাচ্ছে। জমিনটারে ঝাঁকুনি দিয়ে লড়াইলেন তিনি কে? ওই খোদা কত শক্তির মালিক। একটু কোরআন শরীফের দিকে তাকান। নোয়াখালী পানি দিয়া ডুবাইলো, মসজিদ পর্যন্ত পানির নিচে জুমা ক্লোজ। শাহরাস্তি, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ, হাওর পানি আর পানি। ঘর বাড়ি বালহুম আদাল, মানুষ আর গরু, কলা গাছের ভেলায় মানুষ আর গরু। এত পানি
আজকে নদীর তলা শুকিয়ে গেল, নদীর তলা ফাঁকা। কয়েকশো কোটি টাকার সেতু, নিচের দিকে তাকাইলে শুকনা পানি নাই। আল্লাহরে জিজ্ঞাসা যদি করি, আল্লাহ নোয়াখালীর এত পানি, শাহরাস্তি ব্রাহ্মণপাড়া কুমিল্লার এত পানি, ওই সিলেট সুনামগঞ্জ হাওরের এত পানি, তুমি আল্লাহ কোন পাত্রের মধ্যে এই মুহূর্তে নিয়ে রাখলা? মাথায় ধরে না। তুমি খুদার গাজিটা জানি কত বড়, টাঙ্কিটা জানি কত বড়, তুমি যেরকম মহান, তোমার ব্যবস্থাটাও তো খোদারে এত মহান। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই খোদার তারিফ আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর রাজত্ব দিলেন। সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর রাজত্ব পাইলেন। খোদার কাছে দরখাস্ত করলেন, আমি সবাইরে এক বেলা খাওয়াইতে চাই। আল্লাহ কয়, তোমারে রাজত্ব দিছি, পাওয়ার দিছি, খাওয়াইতে পারবি না? খোদা কি যে কর, আপনি আমারে রাজত্ব দিলেন, আমি বুঝি পারবো না। আল্লাহ কয় সম্ভব না। সুলাইমান কয় অনুমতি দে, দে খোদা দে। একবার, দুইবার, তিনবারের পরে আমার আল্লাহ সুলাইমানকে অনুমতি দিলেন। জিন সম্প্রদায় দিয়ে 3 মাস খানা পাকাইলেন। নদীর কুলে নিয়ে খানাগুলা স্টক করলেন। জলে যারা তারা যেন আসতে পারে, থলে যেন তারা যেন গাড়ি নিয়ে আসতে পারে। সবার সুবিধার জন্য খাওয়াটাকে এত সুন্দর করে সাজাইলেন। টাইম মতন দাওয়াত দিলেন। 1:30 মিনিটে তো লেখে দুপুরে খানা। হঠাৎ করে একটা মাছ আইসা ডেকে বললেন, সুলাইমান আমার একটু ব্যস্ততা আছে, আমার একটু তাড়া আছে, আমার ওই ইচ্ছে ছিল না আসার, এখন আপনি দাওয়াত করছেন তো, না আসলে একটু কষ্ট পাবেন। ছোট মেয়ের শ্বশুর আইছে, ছোট মেয়ের এমনি একটু হাতাইল্লা টাইপের। ভাই আপনি দাওয়াত দিচ্ছেন, না আইলে তো নাই হয়, আমি একটু দেখা করে যাইতে আসি। তো এই ব্যয় বুঝুন তো, এতে হাতাইল্লা, হাতাইল্লা বুঝুন তো কোনটারে কয়? আরে কোন চহত্রে হাতাইল্লা কয়? হ্যাঁ মিয়া তেড়ানো কোন চহত্রে। আমরা এখন অর্ধেক নোয়াখালী, কোন চহত্রে কি কয়? এতেরম হাতাইল্লা। এই হাতাইল্লা রাস্তার মধ্যে ঘরের বউ শুনছে জমিনের মজগান্তি হাতাইল্লা রাস্তা। এই খোদার কাঁড়ারে বুদ্ধি দিছে, বড়ি গাছের ডাল আর কাঁড়ানি লাগা। এই বউর সিয়ন বুদ্ধিতে খোদার কাঁড়া কি করলো, বড়ি গাছের ডাল আর এই কি জানি খেজুর গাছের ডাল, এটা নিয়ে হাতাইল্লা রাস্তার মধ্যে কোনায় চত দিছে। তো কোনায় চত দেন, এখন রাস্তা পড়ছে আরো 2টা। একটা বন্ধ হয়েছে, কয়টা হয়েছে? আচ্ছা আপনারা কোন তো, যেই জমিনের মাঝখান দিয়ে এরকম কোনায় 4 ফাতাইল্লা রাস্তা হয়েছে, ওই জমিনের দাম বেশি হয়েছে না কম হয়েছে? আলহামদুলিল্লাহ, ওয়াজ বুঝলে ভালো লাগে। তার কারণ ফাতাইল্লা রাস্তার 2 পাশ দিয়া যে জমিগুলি ধানগুলা উঠছে, এক হাতে 1 গোছা কাটতে পারতো না। এই মোটা মোটা ছড়াগুলি এত বড় বড়। খোদারাজি গেলাম কি জিয়ান লস হয়েছে, হিয়ান বাড়াই দিচ্ছে। এটা দিয়ে হাফেজে কোরআন ঢুকছে, ইমাম সাহেব গেছে, হাফেজ সাহেব গেছে, পীর সাহেব গেছে, সাধারণ নামাজি মানুষ গেছে। এদের যাতায়াত হয়েছে, কদম পড়ছে, যে দূর লস হয়েছে আমি আল্লাহ অতটুকুন বাড়াই দিছি। তাহলে কোন চাহতের ভিতরে ওয়াজ আছে, হ্যাঁ কোন চাহতের মধ্যে ওয়াজ আছে। বন্ধুরে আমার খারাপ লাগেনি? আস্তে আস্তে বলতেছি, তার কারণ যা হরণ লাগাইছে 35টা, বাহিরে হারাম যদি কিছু বোঝা যায়। আমি যেই ঘরে খাই শুয়ে রয়েছি, মনে হইতে যেন ঝগড়া হইতে আছে, কিচ্ছু না। হরণ লাগাইছে 34টা। উচিত ছিল চৌগা হরণ লাগানোর কয়টা? 6টা। সেই 80-82 সালে হরণ লাগাইতো 2গা।
বাঁশ পোলা পানে কাঙ্গারামের দিকে দিবে আমরা ঘুরে দিত, কাঙ্গারামের দিকে দুধের স্ট্যান্ডে ঘুরে দিত। তখন মানুষ মাহফিলে মানুষের মাথা মানুষ খাইত। এখন গ্রামের কিছু মানুষ কয় আল্লাহ আলতে জামিয়া কমিটি 14 গোষ্ঠীতে জান্নাত দেখ, তো ঘরের বউ কয় কিনলে তুমি ঘরে বইবে জান্নাত দাও, কই যে তোরলে বইবে আমি সুন্দর আজন্তি হইতেছি। একদম হরণাঙ্গ গাছের গোড়াত লাগাই দিছে, এই কড়ি গাছের মধ্যে হরণ লাগাইছে, মাহফিলে না গেলেও চলে, আসল অত কথা হাজা কথা। এই তো সুন্দর বউ হলো বিড়ি খায় ও চিন্তা আছে একেবারে শান্তি। আর যদি বেড়ি গোড়া হিটা বানাইয়া থাকে তাহলে তো ইটা করা আজকে ঈদের দিন। হ্যাঁ ঈদের দিন আহারে হরণ বেশি মানুষ কম, অসুবিধা নাই। সব যদি জান্নাতে যায়, কোথা কি আজাইরা জাহান্নাম বানাইছে? আরে কথা কন না কা, কোথা কি আজাইরা জাহান্নাম বানাইছে? ফিটা কারে কয়? পরীক্ষা হলো তোর বাইরে হয়েছে, কিরে কেমন পাস করবে ইনশাআল্লাহ। ও মোহরে দেবেন তো কিরে তুই না কইছ পাস করবি, কো জানি না কি হয়েছে। আর না হয় পরীক্ষার রেজাল্টের 3 দিন আগে মোবাইল বন্ধ করে একদিকে চলে যায়, তো রিংজন ধরো না, বুঝা গেছে কাম শেষ। পরীক্ষার হলে তোর বাইরে হয়েছে, কিরে কি অবস্থা? কো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই কয় যেইতে পাস করে হেইতেও কো ভালো হয়েছে, আর যেইতে রেজাল্টের খবর নাই হেইতেও কইছে। মা সাইসা কয় সুলাইমান, মনে আছো তো? মা সাইসা ডেকে বলে সুলাইমান আপনি দাওয়াত করেছেন, সম্মানের সহিত এসেছি, আমার একটু তাড়া, এখনো 1:30টা বাজে নাই। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে মাস আমার খানাগুলা রান্না কমপ্লিট, স্টক করে সাজানো আছে, তোমার যেখান থেকে মন চায় তৃপ্তি সহকারে পেট ভইরা তুমি একটু খাইয়া যাও। এই মাছটা খাওয়ার কাছে গেলেন, হা করেছে। 3 মাস রান্না করা খাবার 1 লোকমায় মাছের পেটে ঢুকে গেছে। আস্তে কোন 3 মাসের খানা 1 লোকমায় মাছের পেটে ঢুকলো। আপনারা কেমনে এত আস্তে কইলেন? আল্লাহু আকবার। মাছ একটা চিৎকার দিয়া বলে সুলাইমান অকুলান লও। অকুলান বুঝুন তো, আমার বাড়তি এক্সট্রা খাবার লও। নবী সুলাইমান ডাক দিয়া কয় তুই কস কি? আমি কি কইতাম, আপনার দাওয়াতে খেতে এসেছি, যা খানা সামনে রাখছেন আমার মাত্র 1 লোকমা হইছে। সুলাইমান রে সুলাইমান, আমার আল্লাহ প্রতিদিন আমারে এইভাবে 3 লোকমা খানা খাওয়া। নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াইয়া থাকতে পারলেন না, সিজদায় পড়ে গেলেন। মনিব মনিব, একটা মাছের কাছে আমি ফেল করছি। নুন ওয়াল কালামে মা ইয়াসতুরুন, মাছটার নাম হইল নুন। আরো বড় করে বলেন। একটা মাছের পেটে যদি 3 মাসের খানা 1 লোকমাই ঢুকাইতে পারে, তিনি কে? আল্লাহ। তামাম দেশের ফানি আল্লাহ যেখানে রাখার ইচ্ছা সেখানে রাখতে পারে। এই পাওয়ার কার? আল্লাহ। জোরে এই পাওয়ার কার? আল্লাহ। নূহ আলাইহিস সালাম রে দোস্ত, আমার বাড়িতে একটু দাওয়াত নিয়ে লইলাম। দাওয়াত দেওয়ার পর কয় দোস্ত তুমি কি খাইবা? সকালবেলা একটু রুটি মুড়ি খাই। জিজ্ঞেস করলো কয়টা রুটি আনুমানিক বানাইবো? 22,000 রুটি। সুবহানাল্লাহ। কয়টা? 22,000 রুটি। লগে খাইবি কি? আলু ভাজি আর ডাল। এবার চিন্তা করেন 22,000 রুটি খাইতে কয় মন আলু লাগে? নূহ আলাইহিস সালাম ডেকে বলে দোস্ত আসার সময় ছোট্ট গাছটা টাইনা হাতে করে নিয়ে আইসো। আগেকার দিনে স্কুলে যাইতে জাফানি মুলার ক্ষেতের ফাঁসে দিয়া যাইতে দৈত্য আর টান দিত।
জাফানি মুড়া লইয়া টিউবওয়েলে 2 কিলো লবণ দিয়া মাইতে মাইতে স্কুলে যাইতো। ঘাসটাকে দইরা টান দিলেন, তার বগল নিচে লইয়া হুজুরের বাড়িতে পৌঁছে গেলেন। বগলে নিচে লইয়া গাছটার নিয়ে আঙ্গিনার মধ্যে মেলা মারি ফালাইলেন। গাছটা কত মোটা কইতাম নি, 1,24,000 কাঠ হইছে। কত মোটা আপনারা নিজেই কোন, আমার দরকার নাই। 1,24,000 কাঠ হইছে। সিয়ন না মোটা? কত মোটা? কত মোটা? 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর আস্তে কোন আল্লাহু আকবার। লাকসাম থানা সৌরাইশ বাড়ি, লাকসাম বাজার অগ্রণী ব্যাংকের ম্যানেজার। আমি আমার স্যারের অঙ্কের ছাত্র, পাটিগণিত, বীজগণিত, অঙ্ক জানি, A+B হোল স্কয়ারের সূত্র জানি। আমারে বুঝাইস না বাবা, নানা হইয়া গেছি। হুজুরি কে বলে হাত পরিষ্কার করে খাইতে আসো। হাত মুখ ধুইয়া টেবিলে খাইতে গেছে। বসার উপরে রুটি আইনা দিছে 3 খান। কয় খান? 3 খান। খাইতে গেছে কত রুটি? মনে নেই? খাইতে গেছে কত রুটি? দিছে কয় খান? 3 খান। আপনারা কোন মেজাজ, ভালো না খারাপ? কিরকম খারাপ? কইছি তোরে লাগবো 22,000 রুটি, তুই দিলি 3 খান। বাড়িত করি বাজি একটু, মেজাজ গরম। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ডেকে বলে, রাগ করিস না, বিসমিল্লাহ দিয়া শুরু কর, রেডি আছে? কি দিয়া শুরু কর? বিসমিল্লাহ দিয়া শুরু কর। বিসমিল্লাহ দিয়া শুরু করলেন। আসিল বেকা, একটা রুটি খাওয়ার পরে সোজা হয়ে গেছে। বাকি একটা রুটির অর্ধেক খাওয়ার পরে একদম টাইট। মাত্র 1.5 রুটি খেলেন, বাকি 1.5 খান রুটি এখনো তার টেবিলে, প্লেটের মধ্যে প্রেজেন্ট। হুজুর নূহ আলাইহিস সালাম ডেকে বলে, বাকি খাস না কা? কয় কাম শেষ। কয় কি কস তুই? তুই না কইছ 22,000 রুটি খাইবি, 3 রুটি শেষ করতে পারলি না? কয় বুঝতে পারলাম না, এই জীবনে যত খানা খাইলাম রে বিসমিল্লাহ ছাড়া, আর আজকের খানা খাইলাম বিসমিল্লাহ দিয়া। দুটা হাত তুলে বলেন সুবহানাল্লাহ, একটা বার বলেন আল্লাহু আকবার। এবার বলেন তাস খেলতে বিসমিল্লাহ, ক্যারাম বোর্ড খেলতে বিসমিল্লাহ, দাবা খেলতে বিসমিল্লাহ, লুডু খেলতে বিসমিল্লাহ, বিড়ি জ্বালাইতে বিসমিল্লাহ, আর খানার টেবিলে যাইয়া বিসমিল্লাহ একনি একনি। তাহলে আমরা বিসমিল্লাহ কোথায় লাগামু? ভালো কাজে। মারহাবা কোন, বড় করে কোন মারহাবা। সুন্নিরা ওয়াজ আয়েশা খেলা নূর গায়ে ভাজেন নাজর ওয়াজ করে, আর অন্য ওয়াজ বললে আমরা জানি না। কথা কম পয়সালি নূর গায়ে ভাজেন নাজর মিলাদের ওয়াজ করে, অন্য ওয়াজ জানে না। আমরা যে কিতাবের শুরুটাও জানি, এই জন্যই আন্তর শুরু করছি। আমার বাবারা 3 রুটির 1.5 রুটি খাইলেন। জীবনে যত খাবার খাইলাম বিসমিল্লাহ ছাড়া, আজকের খাওয়া খাইলাম বিসমিল্লাহ দিয়া। সুবহানাল্লাহ, বড় করে বলেন আল্লাহু আকবার। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা, যিনি তার জমিনটারে ঝাঁকুনি দিয়া দুনিয়াটা লড়াইতে পারে। বড় করে বলেন না আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আল্লাহরে ডেকে বললাম, মনিবিরে মনিবিরে রে মনিব, তুমি
খোদার তারিফের পরে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে আমি খোদার তারিফের পরে যদি আমার সুন্দর জমিনে তোরা তারিফ করতে মন চায়, একজনের তারিফ করো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহর পরে আমার সুন্দর পৃথিবীতে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজনের তারিফ করো, আমি আল্লাহর সাথে যেই নামটা পাও। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম জায়গা পাইছে রে। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের নাম আমি আল্লাহর সাথে জায়গা পাই নাই। আমি রবের সাথে একটা মাত্র নাম স্থান পাইছে, জায়গা পাইছে, নামটা হইল মুহাম্মদ। মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি, আল্লাহু আকবার। এই নামে এত তৃপ্তি, এই নামে এত স্বাদ, এই নামে এত সুধা। মুহাম্মদ যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। মান সাল্লা মাররাতিন খাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। একটা বার যদি নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি দুরূদ পড়তে হবে। এই জন্য আমার ভাইরা স্লোগান দেয় বিশ্ব নবী। বিশ্ব নবী কইলার দুরূদ শরীফ লাগে না। নবী বিশ্ব নয়, আমার নবী দুনো জাহানের বাদশা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়াটাই দেশ আসেনি? কখন কয়? কবর লাশ রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। কবর যাইতে দেখি নবীর নাম লাগে রে। নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী কামিলি ওয়ালা। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। বাজান কেমন নবী রে? কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি পৃথিবীর মালিক, ইয়াউমিদ্দিন যিনি পরজগতের মালিক। আমার আল্লাহ ডেকে বলে আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে। একটা সৃষ্টি নাই আমাকে আল্লাহ বলার, একটা সৃষ্টি নাই আমাকে রব বলার। সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে গেছে। আমার বাবারা, আল্লাহ বলেন সব যখন ধ্বংস হয়ে যাবে, সেদিন আমার বন্ধুর দুরূদ শরীফ চলতে থাকবে। জিজ্ঞেস করলাম মনিব, মনিব, মনিব রে মনিব, তুমি খোদার জিকিরটা বন্ধ, তোমাকে আল্লাহ বলার কেউ নাই, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আল্লাহ বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যেদিন ধ্বংস হয়ে যাবে রে, আমি আল্লাহ সেদিন থাকবো। আমি আল্লাহ যতক্ষণ থাকবো, আমার বন্ধুর প্রতি আমি আল্লাহ নিজেই দুরূদ পড়ব।
দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াদাতুল আলমা মুশাররফ আহলে ইসাক, উলামায়ে আহলে সুন্নাহ। কান্দে বিল্লাল আল্লাহ ইয়া আল্লাহ বলিয়া দেখা দাও গো নূরে রে নবী আসিয়া আল্লাহ হুম্মা সাল্লি وعلى آل سيدنا ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হাকাম তার আমার বাবারা, আমি আয়াত পড়েছি কামা আরসালনা ফিকুম রাসূলা। রে হাকাম তার যুবক বৃদ্ধ বাবারা, 20তম বার্ষিক মাহফিল। আমি আপনাদের কাছে জানতে চাই, গাছ আগে না ফল আগে? মাশাআল্লাহ, আরো কম, একদম কম, একটু বলেন। গাছ আগে না ফল আগে? মুরগি আগে না ডিম আগে? মাশাআল্লাহ, আপনারা সবাই কইছেন মুরগি আগে। আমি যদি বলি বাবা আমার ডিম যদি না নিতা তোমরা মুরগি পাইতা কই? আমি যদি এই কথা বলি আপনারা আমারে ফেঁসাইয়া ধরবেন, হুজুর আমগো মুরগায় যদি ডিম না পারতো আমনে মুরগি ডিম পাইতেন কই? আমি আবার কমু আমার ডিম যদি না হইতো তোমরা মুরগি পাইছো কই? এবার বলো দেখি বাবা, মুরগি আগে না ডিম আগে? এই যে শুরু হয়েছে দ্বন্দ্ব লাগা। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ আছে, ইমাম সাহেবে জানে না। পাগলায় তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। মুরগি আগে না ডিম আগে? ডিম আগে না মুরগি আগে? লাগলো রে যন্ত্রণা। এতগুলা ডিম মুরগির নিচে দিল। কয়টা ডিম? কয়টা ডিম? আর 17টা কষ্ট বেটা। কয়টা ডিম? 16টায় বাচ্চা দিল, একটা কিল্লাই পচা গেল। 16টায় বাচ্চা দিল, একটা কেন পয়সা গেল? 16টার ভিতরে বাচ্চা, বাচ্চার নাকের মধ্যে মুরগি ঠক্কর দিল। এই মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা নাকটা বাইর করে সিউ সিউ করে ডাক শুরু করলো। এক সময় দেখা যায় 16গা মুরগির বাচ্চা মুরগির সাথে বাইর হয়। ডিমগা বাইর হয় না, খালি লড়ে। জিজ্ঞেস করলাম কি হয়েছে? কটা কুসুম পচে গেছে। কি হয়েছে? এবার বলেন ডিম পচা গন্ধ কোনো সময় শুনছেননি? পায়খানা চাই তো মারাত্মক। এতে নাকের দিকে চান, এতে নাক কোন উঠেছে, এত মারাত্মক ডিম পচা গন্ধ। কিন্তু টয়লেটে যায় পায়খানা করে আর বিড়ি খায়, কোনো সমস্যা নাই। কথা কন না? এতগুণ বিড়ির গোড়া। এই লোকের মুখের মধ্যে আল্লাহ কত যে রুচি দিছে। ছাগলে যা খায় তার চাইতে তার মুখে রুচি বালা। ছাগলে তো বাথরুমে খায় না, এই লোকটা বাথরুমে যাইয়াও খায়। কোন দিকে যাইতাম? আমগো দেশে রাতা মুরগি বিক্রি হয় 700 থেকে 900 টাকা। রাতা মুরগি কুকুরু, এটার কি কয়? কথা না করলে এটা কি কয়? রাতা। এটা বিক্রি হয় 700 থেকে 900 টাকা।
ছাগল বিক্রি হয় 22,000 থেকে 30,000 টাকা, গরু বিক্রি হয় 80 থেকে 120,000 টাকা। আল্লাহর মেহেরবানি প্রতি 5 বছর পরে মানুষ বিক্রি হয় 500 টাকা। কত টাকা? কই যাইতাম রে বাপ, মুরগা বিক্রি হয় 700 থেকে 900 টাকা, ছাগল বিক্রি হয় 22,000 টাকা, বালহুম আদল গরু বিক্রি হয় 80 1,20,000 টাকা। লাকাত কাররামনা বনি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ প্রতি 5 বছর পরে বেচা যায় 500 টাকা। টাকার মধ্যে থোদেন না। খাইলে কি নিজের কপালে নিজে আঘাত করলি। আজ থেকে 40 বছর আগে কুকুরের গায়ে বিসি হইতো, একটু কথা কইেন, কুকুরের গায়ে বিসি হইতো, এখন আর বিসিওয়ালা কুকুর নাই, কথা কোন ঠিক কিনা? কুকুর এক সময় নিজের শরীর নিজে কামড়াইতো, এক সময় কুকুর নিজের শরীর নিজে কামড়াইতো। এই বুড়া কুকুর মরা কুকুরের হাড় গিয়া চিবাইতো। জিজ্ঞাসা যদি করলাম, আমার বাংলা প্রফেসর ছিলেন নিধু বাবু, এই অসুস্থ দুর্বল কুকুর হড়াং ক্ষেতের মধ্যে মরা গরুর হাড্ডি কেন যে চাবায়? আস্তে আস্তে কুকুরের কাছে যাওয়ার পরে মরা হাড়ের মধ্যে কিছু নাই, শুকনো হাড়। হাড় চিবাইতে চিবাইতে কুকুরের দাঁতের মাড়ির ফাঁস দিয়া রক্ত বাইর হয়। রক্তটা যখন বাইয়া পড়ে, কুত্তায় জিব্বা দিয়া চাইটা খায়, লবণ লবণ লাগে। কুকুরে মনে করে এই শুকনা হাড় থেকে আমি মেডিসিন পাইতেছি, আসলে কুকুর তার নিজের রক্ত খাইতেছে। শিক্ষিত সমাজ, বুঝার মানুষ, বিস্তারিত কইলাম না। খাইলে কি নিজের রক্ত তুই নিজেই খাইলি। এখানে যতটি মানুষ আছেন সবার কাছ থেকে সুই দিয়া যদি রক্ত নেই, এক রকম কালার, শুধু গ্রুপ বাইর ABCD, কালার কিন্তু একটা। আমরা সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জোহাসকে বিয়ে করার পরে সমাজের কিছু কুচক্রী মানুষ, দুষ্ট প্রকৃতির মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা দোষ ছড়াইয়া দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্রবধূ বিবাহ করেছে। আস্তে কোন, আরো আস্তে কোন। নবীর বিরুদ্ধে শুরু করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলের বউ বিয়ে করেছে। আমার দেশের কিছু মুহাদ্দিস এরা পাগল হয়ে গেছে, বুখারী শরীফ খুঁজে পাইছে, নবী 2 টাকা দিয়া বদলে দিছে। কথা কোন, কথা কোন, কথা কোন। এদের ওয়াজ মানুষ শুনে, এদের ওয়াজ এই দেশের মানুষ শুনে। চলতি সপ্তাহ আবার আরেকটা ছাড়ছে, মুহাম্মদ যাত্রা বাড়িতে ঘাড় দাঁড়াইয়া পেশাব করে দিছে। উনি একটা শরীফ মানুষ, আমার নবী বলে শরীফ মানুষ, আমার নবী ভদ্র মানুষ, শরীফ মানুষ। কি দরকার ছিল যাত্রা বাড়ির টাঙ্কিতে খাড়াই পেশাব করার? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলেন, আমি যখন বুখারীর ছাত্র, আমি বুখারীর ছাত্র, শিক্ষক হাদিস পড়াচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিদিন ডিস্টার্ব করে যাচ্ছেন। ওস্তাদ ডেকে বলে, বাবা 40 বছর হাদিস পড়াইলাম, তোমার মতন একটা দুষ্ট ছাত্র পাই নাই। আজকে 40 বছর পরে প্রতিটা দিন তুমি ক্লাসের মধ্যে ডিস্টার্ব করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখে পানি ছেড়ে বলে, হুজুর কষ্ট নিয়েন না, আঘাত করেন না,
বেয়াদবি নিয়েন না। আপনি যেই মঞ্চে বসে হাদিস পড়ান, আপনার মাথার উপরে আরেকটা মঞ্চ আমি দেখতে পাই, যেই মঞ্চের মধ্যে আমার নূরের নবী বসা। শিক্ষক ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, 40 বছর পর্যন্ত হাদিস পড়াইলাম, আজও নবী দেখি নাই। 40 বছর পর্যন্ত হাদিস পড়াইলাম, আজও নবী দেখি নাই। তোমার মতন একজন ছাত্রের ওস্তাদ হতে পেরে আমার জীবনটাকে আমি ধন্য করে নিলাম। আমি হাদিস পড়াই, তুমি ক্লাসে ছাত্র হইয়া নবী দেখো। দুটা হাত তুলে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রে, হাদিস পড়াই ক্লাসে আমি, তুই ছাত্র টেবিলে থাইকা নবী দেখতেছ, আমার একটু নবী দেখাইয়া দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলে, হুজুর যদি নবী দেখতে চান, যদি নবী দেখতে চান, তরিকতের রাস্তায় আইসা বয়াতে রাসূল গ্রহণ করো। বয়াতে রাসূল গ্রহণ করলে অল্প সময় ফাতাইল্লা রাস্তায় তুমি দেখবা মদিনা। দুটা হাত তুলে বলেন আল্লাহ। বয়াতে রাসূল গ্রহণ করলে ওরে দেখা হয় নবীজির সাথে। বয়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে। যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে, আল্লাহ রাসূল এক জায়গায়। ফাতাদাল্লা ফাকানা খাবা কাউসাইনে আও আদনা। জান্নুনিয়া ফাজিল মাদ্রাসায় চলে যান, তাফসিরে জালালাইন শরীফ খোলেন, খেরিগর কওমি মাদ্রাসায় চলে যান। কি জানি বলছে, তাফসিরে জালালাইন শরীফ আলাদা ক্লাস হয়, ওই ক্লাসে চলে যান। আল্লাহ এবং তার রাসূল এত কাছে গেলেন। আও আদেনা, আরো কাছে আসেন। আও আদেনা, আরো কাছে আসেন। আও আদেনা, আরো কাছে আসেন। কত কাছে? একজনের খাটের মধ্যে দুইজনে ঘুমায়। আমি আমার মসজিদে বলছিলাম, ঢাকা কলেজের সামনে আগে 250 টাকার চৌকি বিক্রি হতো, এরকম ছোট্ট। এইটার মধ্যে যদি কোনো বন্ধুর সাথে দেখা হইতো, 2টা বন্ধু একসাথে ঘুমাইতো। জিজ্ঞাসা কয়, দোস্ত রে, চিতইয়া ঘুমাইবো না সানফরে ইলশা মাছের মতন কাইতইয়া যামু? ভালোবাসার মানুষ যদি পায়, এত কাছে আয়, কারো কাছে আসো, আরো কাছে আসো। দুইজনের সিনার সঙ্গে সিনা লেগে যায়, এরপরে কয় আরো একটু কাছে আসো। কানের কাছে মুখটা নিয়ে কয়, জাগা যে নাই। কয় জাগা যদি না থাকে কলিজার ভিতরে ঢুকো। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। ও বন্ধু আরো কাছে আসেন, ও বন্ধু আরো কাছে আসেন। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না?